বেটা থেকে মহিলা হয়ে গেছে। ওই নদী দিয়া যাইতেছিল এক সদাগর। আমি অল্প একটু গল্পটা করে আলোচনা শেষ করব। সদাগর দেখে এক সুন্দরী নারী গোসল করে নদীর ঘাটে। সদাগর কয়, জীবনে এত সুন্দর নারী তো দেখি নাই, এত আশা যা করলাম। সদাগর আস্তে আস্তে নৌকা ভিড়াইলেন। ওই নারীর কাছে যে নৌকা ভিড়াইলেন, ওই নারী আস্তে আস্তে পানির মধ্যে গেলেন। মহিলাটাকে হেফাজত করে উঠাই নিয়ে গেলেন, বাড়ি গেলেন। বাড়ি নিয়ে যা কাজে দিয়া বিয়ে পড়াইলেন। বিয়ে পড়ায় 1 বছর নয়, 2 বছর নয়, অমুসলমান 12 বছর সংসার করলেন। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 12 বছর সংসার করলেন। 12 বছর সংসার করার পর আল্লাহ তাদের সংসারে 10টা ছেলে মেয়ে দিয়ে দিছে। কয়টা? 10টা পোলাপান, 10টা ছেলে মেয়ে। হঠাৎ একদিন বলে সদাগর, সদাগর আমি একটু গোসল করব পানিতে ডুবাইয়া। সদাগরের হুকুম নিয়ে নদীতে গেলেন। আবার যখন পানির মধ্যে ডুব দিলেন, সঙ্গে সঙ্গে অমুসলমান নারী থেকে পুরুষ হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার উনি তাকায় দেখে সেই গামছা লুঙ্গি সব জায়গায় ঠিকই আছে। উনি একটা দড়ি বাড়ি গেলেন, বাড়ি যেয়ে দেখে বিবি কেবল মাছের আষ্টে ফেলাইতেছে। মারহাবা বলা যাবে না, আষ্টে ফেলাইতেছে। ডাক দে বলে, বিবি রে এখনো মাছ কোটা হয় নাই। বলে, কেবল গেলা নদীতে? কয়, না রে বিবি, না না, আমার জীবন থেকে 12টা বছর পার হয়ে গেছে। সদাগরের সংসার করেছি, একটা নয়, 2টি নয়, 10টা পোলাপান আল্লাহ আমার দিয়া দিছে, এখনো মাছ কাটা সম্ভব হয় নাই। তার মানে আমার আর বুঝতে বাকি নাই, আমার নবীর মিরাজ করতে, আল্লাহর সঙ্গে দিদার করতে 2-1 দিন লাগে না, 2-1 সেকেন্ডেই নবী পারে। আমার নবীর মিরাজ সত্য, কেউ মানুক আর না মানুক, আমি মেনে নিলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এত বড় আজকে বাংলার জমিনে হাজার হাজার মুসলমান আমার রাসূলুল্লাহর বিরোধিতা করে, ঠিক কিনা? আমার রাসূলুল্লাহর বিরোধিতা করা মুসলিমেরাও নবীকে। গতকালকেও দেখলাম ভারতের মধ্যে হিন্দু যে গণক আছে, হিন্দু যে সমস্ত পণ্ডিতেরা আছে, তারা বলতে পৃথিবীর মধ্যে রাহমাতুল লিল আলামিন নিশ্চিত তিনি একজন নবী, নিশ্চিত আল্লাহর পয়গম্বর, নিশ্চিত তিনি মহামানব। এটা কেউ স্বীকার করুক আর না করুক, আমরা হিন্দুরা করি। কিন্তু মুসলমানের সন্তান হইয়া যখনই নবীর বিরুদ্ধে কথা বলে, তখনই কলিজার মধ্যে লাগে। জোরে বলেন ঠিক কি না? উনি বললেন, জিবরিল তুমি আল্লাহ দেখতে চাও, শুনে রাখো, জেনে রাখো, জিবরিল তোমার গায়ের মধ্যে কতশো পাখা? বলে 600 পাখা। উড়াল দাও, দেখবা আসমান জমিনের মধ্যে আমার আল্লাহকে পাবা। জিবরিল আমিন উড়ান দিলেন, জান্নাত যার নাম দেখলেন, সব জায়গা দেখলেন, ঘুরে ঘুরে সব জায়গা দেখলেন। প্রতিটা জায়গায় খুঁজা খুঁজা আমার আল্লাহরে পায় নাই। আমার নবীর সন্ধান পাইছে, আমার মাওলার সন্ধান পায় নাই। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ। আবার ঘুরে নবীজির সামনে চলে আলেন জিবরিল আমিন। আমার নবী বলে, জিবরিল রে তুমি আল্লাহ পাইছো নি? বলে, না, আল্লাহকে পাই নাই। খুঁজতে সারা জাহান আমি খুঁজলাম, কোথাও আমার মাওলার আমি পাই নাই, দেখতে পাই নাই। আল্লাহর নবী, আমার নবী বলে, জিবরিল শুনে রাখো, আল্লাহ পার একমাত্র ঠিকানা হলো তোমার নবী রাহমাতুল লিল আলামিন। তোমার নবীর মাধ্যমেই তুমি পাবা আল্লাহকে। এই জন্য আমরা নবীরে যারা পাই নাই, তারা আল্লাহ পাওয়া সম্ভব নয়। এই জন্য আমি রুহুল আমিন সিদ্দিকী মাঝে মাঝেই ফতোয়া দিই, এই দুনিয়ার মধ্যে নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এই জামানার তারা হলো আল্লাহ ওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে বাদ দেয়া যারা, যেমন বাবা ছাড়া সন্তান যারা নাই, এটা যার সন্তান, ঠিক আল্লাহকে পাইতে হলে রাসূলকে বাদ দিয়ে যারা ডাইরেক্ট আল্লাহকে পাইতে চায়, কোশ্চেন কালেও তারা আল্লাহকে পাবে না, রাসূলকেও পাবে না। আর রাসূলকে যারা বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়, এরা হলো আল্লাহ ওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কিনা? কাফের দেখেছেন কত প্রকার? আল্লাহ ওয়ালা কাফের সবচেয়ে বেশি দুশ্মন ইসলামের জন্য। এরা দাড়ি টুপি জুব্বা সব ঠিক আছে, নামাজও পড়ে, কোরআনও পড়ে, নবীর নাম শুনলেই মুখটা সুটকা হয়ে যায়। কথা বোঝেন নাই? নবীর নামটা শুনলেই তাদের কলিজার মধ্যে আগুন ধরে যায়।
নবীর নামটা শুনলেই তাদের কষ্ট হয়, মিলাদুন নবীর কথা শুনলেই কষ্ট পায়, নবীর কিয়াম করলেই নবী কষ্ট পায়, নবীর দুরূদ পড়লেই কষ্ট পায়, আমার হাবিবকে নূরের নবী বললে কষ্ট পায়। মনে রাখবেন মুসলমান, এই সমস্ত জাতি মুসলমানগুলো তারা আজও পর্যন্ত ইসলাম বোঝে নাই, আমার রাসূলকে বোঝে নাই। আল্লাহ পাক একমাত্র ঠিকানায় হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখন যারা নবীকে মানে না, নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। যেটা বলেন ঠিক কিনা? নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হইলাম গুনাহ মার্কা মানুষ। নবীর সনে কোনো মেশাল চলে না রে বাজান। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই। এই নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, জোরে জোরে বলেন মারহাবা, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি, আমি নবী, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফাত সব জায়গা নবী। এই জন্য বলতেছিলাম উম্মতেরা রে, আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, তোমাদের সঙ্গে তোমরা যেমনি সংসার করেছো আমিও তেমনি করেছি। আবার নবী বলেন ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা হলো মুসলমান, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। আমার দেশের কিছু মানুষ কয় নবী মরে গেছে, আমার নবী কয় না না, আমি আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। এ মুসলমান গভীর মনোযোগ। নবী বলে উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। জোরে বলেন মারহাবা। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি আমার উম্মতের জন্য। আল্লাহ অমুক গ্রামে অমুক উম্মত গুনাহ করেছে, তুমি মাফ করে দাও। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে বলেন আছে কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সমস্ত নবীদের নবী, কুল কায়নাতের নবী, রাহমাতাল লিল আলামিনের পক্ষে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে বলেন আছে কি না? আমার ভাইয়েরা, এই জন্য বলতেছিলাম নবীও মানুষ, আমরাও মানুষ। যারা বলে তাদেরকে বোঝানোর জন্য বলে যায় রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে গেলেন, একখানা পাথর এসে রাসূলুল্লাহর মাথার মধ্যে প্রবেশ করলেন। একখানা পাথর এসে হেলমেটের মধ্যে লাগলেন, হেলমেটটা ভাঙ্গে একখানা রড রাসূলুল্লাহর মাথার মধ্যে প্রবেশ করলেন। নবীজি দুনিয়ার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবীরা কান্নাকাটি জুড়ে দিলেন। নবীকে যারা ভালোবাসতেন সাহাবীরা সব পাগল হয়ে গেলেন। রাসূলুল্লাহর গা থেকে রক্ত ঝরে, রাসূল আমার বেহুশ হয়ে পড়ে আছে। সাহাবীরা সবাই কান্নাকাটি করা শুরু করল। দূর থেকে নবীর এক সাহাবী, নাম হলো মালিক ইবনে সিনান, একটা দৌড়িয়ে আসলেন, এসে বলে নবীর সাহাবীরা রে একটু সরে দাঁড়া, একটু দেখতে দে, আমার রাসূলুল্লাহকে এক নজর দেখতে দে। আমার নবীজির সামনে যখন দাঁড়াইলেন মালিক ইবনে সিনান আমার রাসূলুল্লাহর ওই রড মুবারক দাঁত দিয়ে টান দিয়ে বাইর করলেন। যখন দাঁত দিয়ে টান দিয়ে বাইর করলেন, আমার দাদু ভাইয়েরা শুনে নাও, রক্ত তীরের মতো ছুটতে লাগলেন। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর রক্ত মুবারক সিটে সিটে খেয়ে ফেললেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, কিন্তু রাসূলের রক্ত মুবারক পাক না না পাক? জোরে বলেন পাক কি না পাক? যারা সুন্নি তারা কইবে পাক, আর বেঈমানেরা তো নবী মানতে রাজি নয়। নবী আমগার মতো মানুষ, কি কল? ঠিক। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার
সাহাবীরা বলে মালিক ইবনে সিনান তোমার ঈমান চলে গেছে, কারণ মানুষ মানুষের রক্ত পান করতে পারে না। তুমি মানুষ হইয়া কেমনে মানুষ হইয়া মানুষের রক্ত পান করলা? মালিক ইবনে সিনান বলে দুনিয়ার মানুষ শোনো গো, এই পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার আমার রাসূলুল্লাহর রক্ত মুবারক হালাল। জোরে জোরে চিল্লায়া আরেকবার বলা যাবে না আল্লাহু আকবার। বুঝবি কোন দিন? ওই দিন কুল্লু মান আলাইহা ফান, যেদিন শেষ হয়ে যাবে সব, কেউ যেদিন আর আসবে না তোর কাছে, সেদিন রাসূল বিনে দরদি কেউ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? যেদিন দুনিয়া শেষ হয়ে যাবে, আসমান জমিন শেষ হয়ে যাবে, কুল কায়নাত শেষ হয়ে যাবে, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ, আল্লাহ থাকবে রাসূলের প্রেম নিয়া। আর সেদিন পিতা মাতা আত্মীয় স্বজন পরিবার পরিজন যেদিন কেউ তোর কাজে লাগবে না, সেদিন এক দরদি বান্ধব হবে রাহমাতাল লিল। সেই দিন বুঝবি, এখন বুঝবি না, বুঝার সময় আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য মুনাফিক যারা, মুনাফিকরা এখনো মানতে পারেন আল্লাহ। আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে এখন তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় যারা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে। অমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। তৎকালীন জামানায় রাসূলের কাছে যাইতেন বেঈমানেরা, দলে দলে যাইতেন, রাসূলের সঙ্গে উপহাস করতেন। এখনো বাংলার জমিনে নয়, সারা পৃথিবীর মধ্যে মুসলমান বলে দাবি করে, মাথায় কপালে চুলে ফেলে দাগ বানায় ফেলছে, পাঞ্জাবি গায়ে টুপি মাথায়, আমার রাসূলের কথা শুনলেই তার নাক শিকটায়। জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য বেঈমান আছে, অসংখ্য মুনাফিক আছে এই মানুষের মধ্যে। কিসের মধ্যে? কিসের মধ্যে বলেন না? মানুষের মধ্যে। এই মানব জাতির মধ্যে অসংখ্য বেঈমানের দলেরা, যারা এখনো আমার মনের ভিতরে খটকা আছে রাসূলকে নিয়ে, আমার নবীকে নিয়ে, যাদের মনের ভিতরে এখনো দ্বিধা আছে, আমি আপনাদেরকে বলে যাই, এখনো সময় আছে, এখনো সময় আছে। আমার রাসূলকে ভালোবাসেন যদি ঈমান বাঁচাইতে চান, আর ঈমান যদি না থাকে আমল দিয়ে কোনো লাভ নাই। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমি আস্তে আস্তে আলোচনায় যাই। যেটা বলতেছিলাম, নবীজি হুশ হলেন, মালিক ইবনে সিনান আস্তে আস্তে রাসূলকে ডাক দিয়ে বলেন মালিক ইবনে, রাসূল বললেন মালিক ইবনে সিনান। সাহাবীরা বলে হুজুর আপনার মালিকের ঈমান চলে গেছে, ওই মালিক ইবনে সিনানের ঈমান নষ্ট হয়ে গেছে। আমার নবীজি ডাক দিয়ে বলে মালিক ইবনে সিনান রে, তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত পান করতে পারে না? তুমি কেমনে পান করলা? মালিক ইবনে সিনান বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে, দুনিয়ার সমস্ত মানুষের কাছে আপনার রক্ত অপবিত্র হতে পারে। আমি মালিক ইবনে সিনানের কাছে আপনার রক্ত মুবারক 1000 বার নয়, লক্ষ বার নয়, হাজার হাজার বার, সারা জীবন আপনার রক্ত মুবারক আমার কাছে হালাল, আমার কাছে হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ নবী ডাকতে বলে সাহাবীরা রে, তোমরা দুনিয়ার মধ্যে যদি কোন জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও, এই পৃথিবীর মধ্যে যদি কোন জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে নাও। মারহাবা বলেন। নবীকে কত ভালোবাসত এই মালিক ইবনে সিনান। ইমাম মালিক রাসূলকে কত ভালোবাসে দেখেন না। কথা বলতে, রাসূলের কথা বলতে গেলেই ভালোবাসার কথা এসে যায়। উনি একবার মদিনায় যাবে হজ করতে। কোথায় যাবে? হজ করতে। ইমাম মালিক চিঠি লিখলেন ইমাম সাহেবকে যে হুজুর, উনার উস্তাদ ইমাম মালিকের ছাত্র হলো মসজিদের ইমাম, আপনার কাবা শরীফের ইমাম। চিঠি লিখলেন ইমাম মালিক যে হুজুর, আমি এই ছাত্র, আমি এবার মক্কা মদিনায় হজ করতে আসতেছি। ওই বছর উনি গেলেন না। সুবহানাল্লাহ বলেন না।
ওই বছর উনি গেলেন না, উনি অপেক্ষায় আছে যে হুজুর আসবে, হুজুরকে আপ্যায়ন করবে, স্বাগতম জানাবে, উনি যায় নাই। পরের বছর উনি আবার চিঠি লিখলেন, বাবা আমি আসতেছি। উনি গেলেন, যা পর বলে হুজুর আপনি গত বছর বললেন আপনি আসতেছি, আসলেন না। বলছে বাবা আমি একটা বছর আমি প্রশিক্ষণ নিলাম। কয়টা বছর? 1 বছর। যে এই মক্কা মদিনার বুকে আমার নবী যে শুয়ে আছে, এই জমিনের ভিতরে আমি পায়খানা করব না, প্রস্রাব করব না, এই ট্রেনিংটা আমি নিতেছিলাম। যখন আমি একদিন 2 দিন 3 দিন করে আমি যখন সাকসেস হয়েছি, রাসূলের রওজা জিয়ারত করতে আসলে সময় লাগে। যত কটা দিন মক্কা মদিনায় থাকবো, এই কয়টা দিন আমি রাসূলের এই দরবারে মক্কা মদিনার জমিনে আমি পায়খানা প্রস্রাব করব না, একটু থুতু মোবারক ফেলবো না। কত ভালোবাসতো আমার নবীর। ভালোবাসা কারে কয় নবীর প্রতি দেখেন বাবা। ইমাম মালিক কি করলো? রাসূলের রওজা জিয়ারত করলেন আর তার ছাত্রকে বললেন, দেখো আমি প্রশিক্ষণে পাশ করেছি, প্রশিক্ষণ নেওয়ার পর আমি সাকসেস হয়েছি যে আমি 45টা দিন আমি পায়খানা করব না। এই কয়দিন 45 দিন হজের যে আনুষঙ্গিক যে কয়দিন লাগে, এই কটা দিন আমি প্রস্রাব পায়খানা করব না। ঠিক তাই করলেন, যে আমার রাসূল শুয়ে আছে সেই জমিনের মধ্যে আমি পায়খানা করব, সেই জমিনের মধ্যে আমি প্রস্রাব করব না, আমার রাসূলকে বেইজ্জতি করা হবে। এরা হলো নবীর পাগল ছিল। আর আমরা নবী কইয়া মুখে থুতু ফেলাইতেছি, কিন্তু আমার রাসূলের বিরোধিতা কথা না বললে আমাদের অন্তরের ভিতরে কোন রাসূলের মায়া নাই, প্রেম নাই, আমার রাসূলের বিরোধিতা করে কথা বলি। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয় মুসলমান, শুনে নাও, রাসূলুল্লাহ গভীর রাত্রে প্রস্রাব করলেন। প্রস্রাব মুবারক করে বললেন, উম্মে আইমান প্রস্রাবখানা রেখে দাও, এটা সকালবেলা ফেলে দেয়া হবে। উম্মে আইমান গভীর রাত্রে চিন্তা করে, আমার রাসূলের প্রস্রাব মুবারক আমি জমিনের মধ্যে ফেলবো, আমি রাসূলের কয়েকটা ভালোবাসার কথা বলি। ভাই যেহেতু মিরাজের কথা বলছে, আমি একটু ভালোবাসার কথা বলে আসি, যদি সময় পায় পরে যাবো। প্রেমের কথাটা বলে যায়, তারপরে আমি একটু বাংলা কথা বলে যাই। বাবা জ্ঞান দ্বারা শুনবেন, মাগুরার ভাষা সিলেটের ভাষা এক হবে না, তবুও কিছু কথা বলে যায়। এক দেশের গালি এক দেশের বলি। আমার রাসূলকে কত ভালোবাসতো সাহাবীরা। গভীর রাত্রে উম্মে আইমান চিন্তা করে, রাসূলের প্রস্রাব মুবারক আমি জমিনের মধ্যে ফেলে দিব গো। এই প্রস্রাবের মধ্যে মানুষ পা লাগাইবে, মানুষ এই প্রস্রাবের মধ্যে পারাইবে না, না, আমি জীবিত থাকতে আমার রাসূলের প্রস্রাব মুবারকের মধ্যে আমি পা দিতে দেব না। গভীর রাত্রে রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক খেয়ে ফেললেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ও সিলেটবাসী শোনো, রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক খেয়ে ফেলছে উম্মে আইমান। নাম কি? উম্মে আইমান প্রস্রাব খেয়ে ফেলেছে। সকালবেলা নবীজি ঘুম থেকে উঠে বলছে, উম্মে আইমান। বলে, জি হুজুর। প্রস্রাবটা নিয়ে আসো, ফেলে দিতে হবে। রাত্রেবেলা শত্রুপক্ষ হানা দিতে পারতো, কারণ এটা যদি তুমি দরজা খুলে এটা ফেলতে যাইতা, হয়তো না জানি শত্রুপক্ষ হানা দেবে, নিয়ে আসো, ফেলে দিতে হবে। উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি মাফ করবেন। আমি রাত্রে আমার একেতে পিপাসা লেগেছিল, পানির পিপাসা লেগেছিল। 2 হলো আমার রাসূলের প্রস্রাব মুবারক থেকে কৃষি ঘ্রাণ বাইর হচ্ছে, সেন্টের বাসনা, এত ঘ্রাণ সুগন্ধি বাইর হচ্ছে। নবী গো, আমি আপনার প্রস্রাব মুবারক পেটের মধ্যে রেখে দিছি। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। দেখছেন নি? আরে সুন্নিরা কেন নবী বইলা ফালাফালি করে, বাতিলেরা বুঝতে পারবে না। প্রস্রাব মুবারক পেটের মধ্যে রেখে দিছি। রাসূল বলে, উম্মে আইমান তুমি কি জানো না, মানুষের প্রস্রাব খাইতে পারে না। বলে, হুজুর পৃথিবীর কার কাছে কি জানি না, আমি উম্মে আইমানের কাছে হালাল। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। এখন আমরা দুরূদ শরীফ পড়ি, কাদের কাছে বেদাত আর না যায় ওটা বুঝুন, আমাদের দেখার সময় নাই। কারণ ওই বাতিলদের একটা কিতাব, আমাদের কিতাব না, যেটা আপনার ওই কওমি মাদ্রাসায় পড়ানো হয়, ওনাদের কিতাবের নাম ফতুয়ায়ে দেওবন্দ। লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 2য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 33 নম্বর পৃষ্ঠা। লেখছে, রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম সুন্নাত। একাধিক জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, যতবার পড়বে মুস্তাহাব আমল। জোরে বলেন মারহাবা। দেওবন্দের কিতাব, আমাদের কিতাব না, এটা বাতিলদের কিতাব। আপনাদের এই লিখে নেবেন, ফতুয়ায়ে দেওবন্দ 2য় নম্বর খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ, যার কিতাব পুরা ফটফট করে আওয়াজ দেয় যারা, উনাদের কিতাবের মধ্যে লেখছে রাসূলের উপরে জীবনে একবার পড়া ফরজ,
আর একাধিকবার পড়া সুন্নাত, যতবার পড়বে মুস্তাব আমল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। ওদের গুরু কইছে কি, ওরা করে কি? বাপকে অস্বীকার করে, কথা বলছে, দাদারে অস্বীকার করে। এই অসংখ্য আলেম আছে যারা তাদের গুরুজনের কিতাবকে, ওই কিতাবটাকে মূল্যায়ন করে না, আবার তাদের গুরুদেরকে মানে। বড় কষ্ট লাগে তখনই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বলে, উম্মাহ ঈমান জেনে রাখো, শুনে রাখো, পৃথিবীর মধ্যে তোমার জাতির মধ্যে যত বাহির হবে, যতজন তোমার বংশ বিস্তার করবে, প্রতিটা মানুষের গা থেকে, প্রতিটা তোমার বংশের মধ্যে যারা বাহির হবে, প্রত্যেকের গা দিয়া ওই যে কস্তুরী নাবি, যেটা বাদান হরিণের নাবি থেকে আসছে, কস্তুরী সেন্ট, ওই ঘিরান প্রতিটা মানুষের দেহে থেকে বাইরে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার বাবারা শুনে নেন, শুধু তাই নয়, কথাগুলো নবীর ইশকের কথাগুলো বললে অনেক কথা চলে আসবে। কয়েকটা উদাহরণ আমি দিয়ে যাই। আমার বাবারা, রাসূলুল্লাহ একদিন রাতের অন্ধকারে কি করলেন, উনি মুসলমান, শুনে নেন, উনি পায়খানা মোবারক করলেন, একটা পাথর কারাল করে বাইরে গেলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা, ও মুসলমান শুনে নাও, আমার রাসূলের পায়খানা দেখার জন্য যখন নবীজি পায়খানা করে ফিরে আসলেন, আম্মাজান এক দৌড়ি চলে গেছে রাসূলুল্লাহর পায়খানা দেখার জন্যে। রাসূলের পায়খানা কেমন একটু দেখার দরকার। যদি কেউ জিগে, আমার আম্মাজান গো আপনি পায়খানা দেখছেননি, কি জবাব দিব? আমার রাসূলের পায়খানা মোবারক দেখব। যা পাথরে পাথরে আগুন জ্বালায়া, পাথরে পাথরে আগুন জ্বালায়া দেখতেছিল, পায়খানা খুঁজতেছিল, পায়খানা পায় না। আম্মাজানের কপাল দিয়ে ঘাম ঝরে, গা দিয়ে ঘাম ঝরে। জমিন বলে, আল্লাহ, আম্মাজানের কষ্ট হয়, একটু জবান খোলায়া দেন, একটু আম্মাজানের সঙ্গে কথা বলবো। সঙ্গে সঙ্গে জমিনের জবান খুলে গেছে। জমিন ডাকতে বলে, আম্মাজান আপনি কি খোঁজেন, কি খোঁজেন? আম্মাজান বলে, কে রে তুমি, কে তুমি? বলে, মাগো আমি হলাম জমিন, আমি মাটি, আমি মাটি। বলে, আম্মাজান গো আপনি কি খোঁজেন? বলে, এই মাত্র আমার নবী জরুরাত কাজ সেরে গেল, আমার নবীর পায়খানা খুঁজতেছিলাম, এটা কেমন দেখার জন্যে। জমিন বলে, মাগো আপনি জানেন না, যেদিন থেকে আমার আল্লাহ আমাদের জমিন বানাইছে সেদিন থেকে অপেক্ষা আছি, আমার নবী কখন আমার গায়ের উপরে প্রস্রাব পায়খানা করবে। আমার নবী পায়খানা করছে, আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। সিলসিলা ফুলতলি, ফুলতলি, নারে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুধু তাই নয়, যারা বলে নবী আমগার মতো মানুষ, এই সমস্ত মৌলবী পায়খানা করলে কুত্তায় খায় না। আপনাদের ইমাম সাহেবও যদি পায়খানা করে, আমি যদি পায়খানা করি, সভাপতি সাহেব আব্দুর রহিম সাহেবও যদি পায়খানা করে, কুত্তা শুকে শুকে দেখে চলবে কি চলবে না, এটা হারাম কি হালাল। আমাদের পায়খানা মৌলবী, তোমার পায়খানা কুত্তায় খায় না, আর আমার নবীর পায়খানা জমিন পায় না। তুমি মৌলবী যদি বলো নবী আমগার মতো মানুষ, তোমার মতো বিয়াদবের পিছে নামাজ পড়তাম না। জোরে বলেন ঠিক কিনা? যারা বলে নবী আমগার মতো মানুষ, ও মৌলবী যত বড় ফতোয়া দিক না, মেনে নেওয়া যাবে না, ও মৌলবীর পিছে নামাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন নাই? আমাদের পায়খানা কুত্তায় খায় না, নবীর পায়খানা জমিন পায় না। সেই নবীর আমার সঙ্গে তুলনা করি যে নবী আমগার মতো মানুষ। আচ্ছা, আপনাদের কাছে একটু জানতে চাই আমি, আপনারা যারা যারা বিয়ে করছেন, আপনাদের বিবিগুলো মহিলা না পুরুষ? আমি আগেই বলছি, আজকে বাংলা কিছু কথা বলে যাব। ওয়াজ ধারাবাহিকতা বেশি নয়, অল্প একটু আলোচনা করবো, বেশি না। বলছে, আপনাদের বিবিগুলো মহিলা না পুরুষ? সত্যি করে বলেন, আপনাদের বিবিগুলো মহিলা না পুরুষ? যাদের বিবিগুলো মহিলা তারা হাত তোলেন দেখি দিই। এ মনে বিয়ে করেন, মুরব্বীরা বিয়ে করেন, বাবা বিয়ে করেন নাই, হাত উঠুন না কেন? ওয়াজ তো অল্প সময়ের মধ্যে মেলা ওয়াজ করে যাবো। 3 ঘন্টার ওয়াজ করবো 1 ঘন্টায়, তাড়াতাড়ি। আমি কথা বোঝেন নাই, কোনো আলোচনায় দিক দিক না, একদম ডাইরেক্ট নবীর ইশকের আলোচনার মধ্যে ঢুকছি। বলছি, ভাই মিরাজের ওয়াজ করছে, আর আমি মিরাজ থেকে
নবীর ভালোবাসার একটু ভালোবাসা না থাকলে মিরাজ বিশ্বাস করা সম্ভবই না। কথা বুঝেননি? সম্ভবই না। আমার ভাইরা, আপনাদের বিবিগুলো মহিলা? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কি মহিলা না পুরুষ? জোরে বলেন। আচ্ছা, আপনার বিবি যদি বলে হাসিনাও মহিলা আমিও মহিলা, আপনার বিবিরে কি পাগল কইবেন না জ্ঞানী কইবেন? আপনার বিবি মাননীয় প্রধানমন্ত্রী যদি এলাকার মধ্যে আসতো পর্যাপ্ত নিরাপত্তা দিয়া, প্রশাসন দিয়ে, আমার মতো মৌলবীর কাছে যাইতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? আর আপনার বউ আসলে পাশায় সিমটিকাটা একদম কাম সেরে দেয়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনার বউ যদি বলে হাসিনাও মহিলা আমিও মহিলা, এরা যেমন বোকা যে উনার যে পার আমারও সেই পার, মহিলা তো মহিলাই, যদি কয় মহিলা তো মহিলাই, তার কোনো পাগল ছাড়া তারা জ্ঞানী বলবেন না। কারণ মাননীয় প্রধানমন্ত্রীও মহিলা, উনা আপনার বিবু মহিলা, তবে উনার যে পার এই পার আপনার বিবির নাই। জোরে বলেন ঠিক কিনা? তা আমার নবী মানুষ, ঠিক আছে, আমার নবী মানুষ, তোর মতো আমার মতো মানুষ না। জোরে বলেন ঠিক কিনা? তোর মতো আমার মতো মানুষ না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আমি এই জন্য বলি মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি বেড়ে যায়। ঠিক না? চুলকানি হয় না? একটু গায়ে একটু ধুলাবাটি মাখাবেন, দেখবেন চুলকানি বেড়ে যাবে, গায়ে ঘা হয়ে যাবে। আর মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়। বাদান শুধু তাই নয়, মদিনা শরীফে, মক্কা শরীফে, কাবা শরীফে একখানা পাথর আছে, যে পাথরের মধ্যে চুমা দিলে গুনাহগুলো ঝরে যায়। হাজিরা 7 লক্ষ, 8 লক্ষ, 7 লক্ষ, 5 লক্ষ টাকা খরচ করে যায় ওই পাথরখানা চুমা দেওয়ার জন্যে। ওই পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। আপনাদের সিলেট, আপনার এই সিলেট স্টেশনে যে কমলাপুরের স্টেশনে, সিলেট স্টেশনে সুন্দর সুন্দর পাথর আছে। এই পাথরের মধ্যে চুমা কইলে, চুমা দিলে সেনার গন্ধ কয়, পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ কয়, কিন্তু মদিনার পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? পাথরে পাথরে বেশকম আছে কিনা? কথা কয় না? শাহজালাল পীর সাহেব আর করম আলী সাহেব পীর সাহেব বেশকম আছে কিনা? কথা বলেন, বেশকম আছে কিনা? অলিতে অলি বেশকম, প্রিন্সিপালে বেশকম, শিক্ষাকে বেশকম, নবীতে বেশকম, আলেমে বেশকম। ও মুসলমান শুনে না, ইমাম বেশকম আছে। এই জন্য নবীর সঙ্গে কোনো মেশাল চলে না। নবীর সঙ্গে যারা মেশাল দেয় এদের মতো বোকা দুনিয়ার মধ্যে কেউ নাই। ও মুসলমান শুনে নাও, ও মুসলমান শুনে নাও। এই জন্য আমি বলতেছিলাম, আমার নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। মারহাবা বলো না। নবীর দাম, নবীর ইজ্জত, নবীর শান শৌকত দিছে কে? দুনিয়া আখিরাত সব জায়গায়। যিনি বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবারা দিলের কান্ডা লাগা শোনো, এই দুনিয়াতেও নবী বাদশাহ, পরপারও নবী বাদশাহ। কথাগুলো বলতে গেলে অনেক কথা চলে আসে। জিবরিল আমিন এসে বলে, হুজুর আমি আদম নবীর কাছে আসলাম 12 বার, ইদ্রিস নবীর কাছে আসলাম 4 বার, ইব্রাহিম নবীর কাছে আসলাম 42 বার, মুসা নবীর কাছে আসলাম 450 বার, আর আপনার কাছে আসলাম কতবার? আপনার কাছে আসলাম আমি মুসলমান 24,000 বার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ পর্যন্ত আমি আল্লাহ দেখি নাই, আল্লাহ দেখার স্বাদ আমার মনে জাগে। আল্লাহকে দেখতে চান? কথা কয় না? আল্লাহ দেখতে চান? আল্লাহ প্রতিটা মানুষ দেখতে পারে, একমাত্র মুমিনের কলবের মধ্যে আল্লাহ থাকে। আল্লাহ পাহাড়ে নগরে কোথাও থাকে না, মুমিনের কলবে। জোরে বলেন মারহাবা। জিবরিল আমিনকে বলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার রাহমাতুল লিল আলামিন। এ মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ কি করতে পারে বুঝালেন? তৎকালীন জামানায় নবী যখন মেরাজের আলোচনা করতেছিলেন, এক মুসলমান শোনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। একজন অমুসলিম, এই ঘটনাটা আপনি বলেই আমি আমার আলোচনায় চলে যাব। যেহেতু মিরাজ তত্ত্বের আলোচনা চলতেছিলেন,
এই মিরাজকে স্বীকার করেন, মানেন কে কে? তো হাত দুটা তোলেন। নবী রাহমাতুল লিল আলামিন মিরাজ করেছেন, আল্লাহর সঙ্গে দেখা করেছেন, কথাবার্তা বলেছেন, কথাবার্তা সাক্ষাৎ হয়েছেন। এই মিরাজের রজনীতে যে নামাজ আনলেন, রোজা আনলেন, যা কিছু আছে শরীয়তের বিধান, ইসলাম, ঈমান, ইহসান, সব কিছুই তো আমার আল্লাহ পাক আমার হাবিবের দান করলেন। যেটুক অফুরন্ত ছিল সেটুক উম্মতের জন্য পরিপূর্ণ করে দিলেন। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন মারহাবা। এই জন্য কেউ অনেক কবি বলে, নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন দৃপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশাল এই ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। মারহাবা বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একজন ব্যক্তি বিশাল একটা মাছ কিনলেন। মাছ কিনে রাস্তা দিয়ে যায়, লোকজন বলে, তোমরা তো স্বামী স্ত্রী দুজন মানুষ, এত বড় মাছ কিনছো কেন? বলো, শুনছো নি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে নাকি আল্লাহর সঙ্গে দিদার করেছে 6 মাসের পথ। এরে বাবা, শুনে নাও, শুনে নাও, যেখানে বৈজ্ঞানিকেরা যাইতে পারে না, রকেট দিয়ে যাইতে পারে না, সেখানে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কয়েক মিনিটের মধ্যে, তাও নাকি কয়েক ঘন্টার মধ্যে, রাতের কিছু অংশ আল্লাহর সঙ্গে দিদার করে জান্নাত জান্নাম দেখা আবার উনি ফিরে আসছে। এই কথা কোনোদিন মেনে নেওয়া যায় না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আরে ওই নাম তো মার হবে সাথী মিজানের বেলায়, হৃদয় সোলে মধুর সরে গৌরে মৌলার গান। আল্লাহ আল্লাহ সামনে তোমার বিপদ ভারী, ফুলসিরাতের রাস্তা পারি, ওই নাম লইয়া আসে গো ভাইদের বের হয় জন প্রাণ, হৃদয় খোলে মধুর সরে গৌরে মৌলার গান। আল্লাহ আল্লাহ और ওই নাম তোমার হবে গো সাথী হাসরের বেলায়, হৃদয় খোলে মধুর সরে গৌরে মৌলার গান। আল্লাহ 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 কঠিন বিপদের কালে আল্লাহ তাআলা রাজি হইলে, আর পার হবি তুই হাসরেতে কঠিন ময়দান, হৃদয় খোলে মধুর সরে গৌরে আল্লাহর গান। আল্লাহ আল্লাহ ওই নাম তো মার হবে সাথী নিদানের বেলায়, হৃদয় খোলে মধুর সরে গৌরে মৌলার গান। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক পবিত্র আজিমুসান মহাপবিত্র ইসলামী সুন্নি মহাসম্মিলন, মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজকের এই ময়দানে আসার মতো বসার মতো সুযোগ দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আজকে এই অগ্রগামী সমাজ কল্যাণ এলাকার মানুষগুলো অতি ভাগ্যবান।
যে এলাকার মধ্যে জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান। আজকে মহান আল্লাহ তাআলা এই সংস্থার 19তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আশিকে রাসূলদেরকে একত্রিত হয়ে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দ্বারা একবার বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা আল্লাহ বলেন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলে আলা সাবধান ইন্নানি চালা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খাউফুন শব্দরত ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হেজানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা সাবধান ইন্নানি চালা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা এই সিলেট জেলার মধ্যে, সিলেট বিভাগের মধ্যে শুয়ে আছেন। আল্লাহ তাআলা দুইটা দেশ, একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা। সোনার বাংলায় শুয়ে আছে অসংখ্য আল্লাহর ওলি, সোনার মদিনায় শুয়ে আছে অসংখ্য আল্লাহর নবী। এইটা একটা সবচেয়ে ভাগ্যবান সিলেট বিভাগ, যে সিলেটের মধ্যে 360 জন আউলিয়া একত্রিত হয়ে আগমন করেছিল। আজকে তাদের পদধূলিতে সিলেটবাসী ধন্য হয়েছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। কষ্ট হয় আপনাদের? এই সিলেটের জমিনে না ছিল গরু জবাই করার, না ছিল নামাজ, না ছিল রোজা, না ছিল ঈদের জামাত, সব কিছু আল্লাহর ওলিদের খাতিরে শাহজালাল ইয়ামিনীর আগমনে এই জেলাটা থেকে হিন্দু রাজ্য পরিত্যক্ত হয়ে আজকে ইসলামের পতাকা পথ করে উঠছে। জোরে বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহর ওলিদের অবদান অস্বীকার করার মতো ক্ষমতা কারুর নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা অনেক দূরে থেকে এসেছি, সিলেটের পুণ্যভূমি। সিলেটটাকে যখনই বলা হয় পুণ্যভূমি বলে, কি কন? এটা পুণ্যভূমি, সিলেটের ভূমি, সিলেট ভূমিটাকেই পুণ্যভূমি বলে। আল্লাহ এলাকার মানুষদের মধ্যে সেই অলি আল্লাহদের প্রেম, অলি আল্লাহদের ভালোবাসা, আল্লাহ পাকের গোলামিত্ব, রাসূলের ভালোবাসা, এগুলো তাদের ভিতরে যেরকম আল্লাহ ঢুকিয়ে দিয়েছে দীর্ঘদিন ধরে, যেটা আছে আরও যেন অগ্রসর করে। জোরে বলুন আমিন। আজকের মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই সারা বাংলাদেশের সমস্ত হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাফেজ কারি জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব। আজকের মাহফিলের যে সমস্ত ওলামা ইকরাম ছিলেন, কারি জনাব মোহাম্মদ রাকিব আলী সাহেব, জনাব হযরত মাওলানা আব্দুল আজিজ আজাদি সাহেব, জনাব হযরত মাওলানা হাফেজ শেখ মোহাম্মদ আব্দুল মকিম সাহেব। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব হযরত মাওলানা কারি আহমদ কাশিমি সাহেব। আজকের মাহফিলের প্রধান বক্তা আলহাজ জনাব হযরত মাওলানা মুফতি নাজিমুদ্দিন সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, দূর দূরান্ত থেকে আগত ওলামা ইকরাম, সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত সুন্দর আলোচনা করেছিলেন। আমি এসে শুনেছি, যেটুকু প্রায় আধা ঘন্টা আলোচনা শুনেছি আপনাদের ইমাম সাহেবের, আমার পাশে যিনি বসে আছেন, মেরাজ সম্পর্কে তথ্য দিয়েছিলেন, আলোচনা করতেছিলেন। থাক, আর আগানো দরকার নেই। ঠিক আছে, আরে ভাই ঠিক আছে। তো মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে এই রজব মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27শে রজব আল্লাহ তাআলার দিদার করেছিলেন। জোরে বলেন মারহাবা। এই মিরাজটা এখনও পৃথিবীর অধিকাংশ মানুষ, অমুসলিমেরা তো মানেই না, অধিকাংশ শায়েখ যারা বাংলাদেশের, যারা রাসূলকে নিয়ে কটূক্তি করে, এরা এখনও মানতে পারেনি। তাদের ধারণা স্বপ্নে যুগে কিছু অংশ। এই মেরাজের কথা বনি ইসরায়েলের মধ্যে অসংখ্য সুন্দরভাবে আলোচনা করেছেন যে আমার রাসূলের পাকের এই রাত্রে কোনো এক কিছু সময়, কিছু অংশ, বেশি নয়, কিছু অংশ, রাতের 3 ভাগের 1 ভাগ বা কিছু অংশ আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে ডাক দিয়ে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? আর এই রাত্রে নিয়ে আমার আল্লাহ তাআলা সমস্ত নবীকে তো পর্দার মধ্যে দেখা দিয়েছেন। আমার নবীকে সরাসরি এরকম চেয়ারে, পাশাপাশি চেয়ারে বসছেন। কথার কথা ভালো করে বুঝে নেবেন, পাশাপাশি বসছে। আমার নবীকে বলছে, হাবিব, সমস্ত নবীদেরকে এক একটা নিয়ামত আমি আল্লাহ দান করছি, পার্সোনাল নিয়ামত, আপনাকেও কিছু দিতে চাই। আমার নবীজিকে বলেন, আপনি কি চান? আমার নবী বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন। দেখেন, পার্সোনাল নিয়ামত আমার আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। নবীজি নিয়েছেন কি?
উম্মাত, নিয়েছে কি বলেন? উম্মাত। এই জন্য এই নবীর উম্মাত হতে পেরে আমরা শুকরিয়া আদায় করার দরকার আছে কি না? আরো জোরে বলেন আছে কি না? বিনা দরখাস্ত, কোনো দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তই সেই নবীর উম্মাত হয়েছে, বিনা দরখাস্তই মুসলমান হয়েছে। সবচেয়ে বড় ভাগ্যবান যে আমরা মুসলমানের গর্ভে জন্মগ্রহণ করেছি, সবচেয়ে বড় ভাগ্যবান যে আখির নবী রাহমাতাল লিল আলামিনের উম্মাত হয়েছি। জোরে বলেন মারহাবা। এই জন্য এই মেরাজের মাস, রজব মাস, মাহে রমজান মাসের একটা প্রস্তুতিমূলক কথা বোঝেন। এই মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভ্রমণ করলেন, আসার পর নবীজি 4 জন ব্যক্তিকে বললেন, সর্বপ্রথম তার বিবিকে খাদিজা, আমি আল্লাহর সঙ্গে দিদার করে জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আমি সব কিছু সত্তালা জমিন ভ্রমণ করেছি। আর গিয়েছি কোথায়? নবীজির মিরাজটা 3 ভাগ, 2 ভাগে, মানে প্রথম ভাগ হলো একভাবে, দ্বিতীয় ভাগ হলো আরেকভাবে। যখন গেলেন ব্রাক নামে একটা প্রাণীতে গেলেন, তারপরে ওখান থেকে ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছালেন যে প্রাণী, সেটা রব প্রাণী। অনেক বিস্তারিত আলোচনা, এটা আমি বলতে পারবো না আমার ভাইজান কি বলছে, যেহেতু উনি তো আলোচনা করছে। বলা আলোচনা হয়ে গেলে আপনাদের কষ্ট হবে যে হুজুরে আগের বক্তব্য আগে বলছে একবার, তাহলে আর এক বিপদ। এই জন্যে আমার নবীজিকে নিয়ে রাখলেন সিদরাতুল মুনতাহা, সিদরাতুল। এ মুসলমান, কোন ব্যক্তি বলতেছেন এটা শব্দের অর্থ হলো নদী, আবার কেউ বলে এটা শব্দের অর্থ হলো বড়ই গাছ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। মুসলমান, এখান থেকে আমার নবীজিকে নিয়ে গেলেন কোথায়? ওই সমস্ত জায়গা দেখাইলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। আমার নবীজি এসে বললেন, খাদিজাকে ডাকতে বলেন, খাদিজা আমি আল্লাহর সঙ্গে দিদার করেছি। খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মানি আপনি মিরাজ করেছেন, আল্লাহর সঙ্গে দেখা করেছেন, আমি কালেমা পড়েছি। আবার নবীজি কালেমা পড়াই দিলেন খাদিজাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যুবকদের মধ্যে বললেন, যুবকদের মধ্যে বললেন কাকে? আপনার যুবক বা বৃদ্ধদের মধ্যে বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে। উনিও কালেমা পড়ে নিলেন, মেনে। এদের মধ্যে ছোট্ট বালক আলীকে বলেন, আলীও মেনে নিলেন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। নবীজি যায়েদ, নবীজির গোলাম, তাকেও বললেন, সেও মেনে নিলেন। কিন্তু তৎকালীন জামানায় কিছু বেঈমানগুলো মানতে পারে নাই নবীর মিরাজটা। তারা বলছে, এত পথ কেমনে গেল, আর এটা অসম্ভব, কারণ তারা মানতে পারে নাই। কারণ আসলে এখনো নবীজিকে অনেক মানুষ মানতে পারে না। এখন আমাদের দেশে যেভাবে আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করে কথা বলা হয়, বড় কষ্ট লাগে। বলতেছে কালেমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ শব্দটা জোড়ানো যাবে না, এটা শিরক। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য দাদু ভাইরা, আমাদেরকে, আমার নবীজি হলো ঈমান, নবীজি হলো ঈমান। তো ঈমান যদি মজবুত না হয়, আমল করে লাভ কি? আমল করতে হলে আগে ঈমানের প্রয়োজন। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মারহাবা বলেন। রুহুবিহীন যেমন মানুষের কোনো মূল্য নেই, বডির কোনো মূল্য নেই। রুহুটা যদি না থাকে, এই বডির কোনো মূল্য নাই। এখনই আপনি মারা যান, দেখতে শুনতে খুব ভালো, আপনাকে 1 মিনিট রাখবে না, বিদায় করে দিবে। আবার আপনার হাত নাই, পা নাই, রুহুটা আছে, আপনার বডিটার দাম আছে, কেউ আপনাকে বিদায় করবে না। জোরে বলেন ঠিক না? তদ্রূপ ঈমানবিহীন নামাজ, রোজা, হজ, যাকাত যাই করেন না কেন, ঈমানটা আপনার মজবুত রাখতে। সেই ঈমানটা কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান ও আমল আমার নবী মুস্তাফায়ে গো, ঈমান ও আমল আমার নবী মুস্তাফায়ে গো। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান ও আমল আমার নবী মুস্তাফায়ে গো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا مولانا আমার ভাইরা, কেউ মানুক আর না মানুক, যদি 12টা বছর পার হয়েছে এক মাস করতে, মাসের আশ ফেলা হয় নাই, তাহলে আমি যে 12টা বছর হয়ে গেল তুমি এখনো মাস কুটা হয়নি, তার মানে আমার আল্লাহ পারে সব। নবী মিরাজ করেছে, মিথ্যা বলেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ চলো নবীর কাছে যাই। নবীর কাছে গেলেন, নবীজি বলেন তোমার কি কি ঘটনা বলো। সাহাবীদের সামনে বলতে লাগলেন, হুজুর আমার এই ইত্যাদি ইত্যাদি। সব সাহাবীরা এক বাক্যে আমার রাসূলকে মেনে নিলেন। নবীজি বলেন, নবী গো আপনি সত্য বলেছেন, ওরাই বাতিল, ওরা মিথ্যা বলেছে। কারণ আপনি সব পারেন, মিনিট ঘন্টা লাগে না, ইচ্ছা করলে আপনি সেকেন্ডের ভিতরে যাইতে পারেন। জোরে বলেন মারহাবা। এতদিন তো ঘন্টাও মানে নাই, দিনেও মানে নাই, রাত্রেও মানে নাই। এখন বিপদে পড়ে ঠেলায় করে কয় হুজুর আপনি এটা পারেন, এটা সম্ভব, মানছি। জোরে বলেন ঠিক কিনা। রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার, একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না, আপনি নবী আমার পরাণের। এরে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন। বলেন রাহমাতাল লিল আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। গোটা পৃথিবীর জন্য নবী রহমত, কুল কায়নাতের রহমত, আসমান জমিনের জন্য রহমত, মানব জাতির জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন। সবকিছুর জন্য কে রহমত? জোরে বলেন কে? আল্লাহ হলে রব্বুল আলামিন, নবী হলে রাহমাতাল লিল আলামিন। যারা পৃথিবীর রহমত, কুল কায়নাতের রহমত, আসমানের রহমত, জমিনের রহমত, সেই রহমতের নবীকে আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এই জন্য এই নবীর এত রহমত, নবীর উপরে একবার দুরূদ পড়লে গো কেমনে, একটা হলো তাসলিমান আর একটা হলো তাজিমান। নবীর ভালোবাসার কথা কয়েকটা বলবো, কি বলবো মুসলমান শুনে নাও। আল্লাহ বলে ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলেন নবী আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো কার উপরে? আমার নবীর উপরে। কেমনে পড়ো? তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্য। কেমনে পড়বা? তাজিমান, সম্মানের সঙ্গে। পৃথিবীর মধ্যে আমার আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না,